হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এই তো আমি দুপুরে রান্না করব, তো সেজন্য আগে মাছগুলো আমি ভিজিয়ে রাখছি। তো চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আমি একসাথে করে ভুনা করব। তো দুটো মাছই আমি ফ্রিজ থেকে নামিয়ে এই তো ভিজিয়ে রেখে এসে এখন জোহরের নামাজটা আদায় করে নিচ্ছি। তো জোহরের নামাজ শেষ করে আমি আবার ডাল ভেজাতে চলে এসেছি। তো ডাল রান্না করার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ মনে হলো যে না একটু ডাল রান্না করে। তো এই তো আমি এখন ডালটাও ভিজিয়ে রাখছি। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে, তো ডালটা ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করার জন্য যা যা লাগবে তো সব কিছু কেটে বেছে ধুয়ে আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তো এই তো এখন রান্নাটা আমি বসিয়ে দেবো। তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ একসাথে মিলিয়ে ভুনা করব, আর হচ্ছে ঘন ডাল রান্না করব। তো এই তো এখন আমি মাছ ভুনাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিচ্ছি। তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এই তো আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ। তো এপিট ওপিট করে সুন্দর করে কড়া করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলো আমি তেলের সাথে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি এতে মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর হচ্ছে দিয়ে দেব আমি লবণ। তো সব কিছু একসাথে করে আমি আবারও কিছুক্ষণ মশলার সাথে পেঁয়াজটা ভেজে নেব। তো এই তো আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। তো এখন চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এই তো এখন আমি এই ফ্রাই প্যানটা ওপর চুলাতে দিয়ে এখন ঘন ডালটা রান্না করে নেব। তো এখন এই তো পেঁয়াজ রসুনগুলো আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতে দেখতে তৃতীয় রোজাও চলে গেল। তো এখন কখন যে দিন যায়, মাস যায়, বছর যায়, তো আবার কখন যে নতুন বছর চলে আসে বোঝাই যায় না। তো আমরা যখন ছোট ছিলাম, তো এক রোজার ঈদ যাওয়ার পর তো আরও অন্য বছরের রোজার ঈদটা আসার আগে মনে হতো যে অনেক বেশি সময়, তো লং টাইমটা যেন শেষই হতে চাইতো না, মানে অনেক সময় মনে হতো। তো এখনকার যে ঈদ রোজা আসে তো মনে হয় যে এই তো সেদিন রোজা গেল, রোজার ঈদ গেল, তো আবারও চোখের পলকে কখন যে আবার সামনে মানে নতুন বছরের রোজাটাও শুরু হয়ে যায়, তো বোঝাই যায় না। তো বুঝতে পারি না আগে কি দিন মাস বছর দেরি করে যেত না, এখন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আল্লাহ পাকই ভালো বলতে পারবেন। তো এই তো চিংড়ি মাছ ভুনাটাও আমার রান্না করা শেষ। এখন ডাল রান্না করার জন্য আমি সব পেঁয়াজ রসুনের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, টমেটো, কাঁচামরিচ একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন এই তো ডালটাও আমি সুন্দর করে মশলাগুলোর সাথে একদম ভাজা ভাজা করে নেব। তো এই তো আমার ডালটা দেখুন সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু চিংড়ি মাছ ভুনাটাই রান্না করেছি।
আর ঘন ডালটাই রান্না করেছি। তো এই তো আমার চিংড়ি মাছ ভুনা রান্না করাটাই শেষ। তো এখন চুলাটা আমি নিভিয়ে দিয়েছি। তো সরি, আগে আমি বলে ফেলেছি চিংড়ি মাছ ভুনা রান্না করা শেষ। তো এই তো ডালটাও প্রায় হয়ে এসেছে। তো কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। তো বলছিলাম যে আজকে শুধু ডাল রান্না করেছি আর মাছগুলো ভুনা করেছি, আর কিছুই রান্না করিনি। তো এই তো দেখুন, গত দিনের মুরগির মাংস, তারপর ইলিশ মাছের শুটকি ভুনা, ডিম ভুনা একটু একটু করে সবই রয়ে গেছে। তো এরও আগের দিন যে আমি প্রথম রোজার দিন যে আমি গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটাও কিন্তু অনেকখানি রয়ে গিয়েছে। তো এর জন্য আর বেশি কিছু আমি রান্না করিনি। তো আজকে শুধু রান্না করলাম এই তো চিংড়ি মাছ ট্যাংরা মাছ একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে আমি ভুনা করে নিয়েছি, আর এই ঘন ডালটা আমি রান্না করে নিয়েছি। তো এই তো কিছুক্ষণ পর হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে। তো আসার সময় এই তো ইফতারি নিয়ে এসেছে, আর হচ্ছে শসা নিয়ে এসেছে। তো সেই কী আনলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সে নিয়ে এসেছে কলমিলতা রেস্টুরেন্ট থেকে 2টা চিকেন চাপ, পরোটা আর হচ্ছে জিলাপি। তো আজকে আমার হাজব্যান্ড বলছিল আমার হাতের ইফতার খাবে। তো আমি প্রথমে বানাতে সাহস পাচ্ছিলাম না, কারণ আমার হাতের ইফতারি সুন্দর হয় না। তো আমি কিন্তু ইফতারের 40 মিনিট আগে ডিসিশন নিয়েছি, না আজকে আমি হাজব্যান্ডকে ইফতার বানিয়ে খাওয়াবই, যেমনই হোক না কেন। তো এই তো প্রথমে আমি সব বেগুন কেটে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডিমের চপ বানানোর জন্য ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, আর ডিমের জন্য যে ডোটা লাগবে সেটাও আমি তৈরি করে নিয়েছিলাম। আর ডিমগুলো আমি পরে ডোয়ের সাথে কোটিংও করে নিয়েছিলাম। তো এই তো এখন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এই তো দেখুন, আমার বেগুনি ভাজা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে উঠেছে। তো আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছিল। আর ডিমের চপগুলো আমি চুলাতে মানে দুইটা চপ ভাজতে পেরেছিলাম, কারণ ইফতারের টাইম হয়ে এসেছিলো। তো আরও 2টা চপ আমি চুলাতে দিয়ে তারপর চলে এসেছি ইফতারি করতে। তো এই তো আমার হাজব্যান্ড ইফতারগুলো বানিয়ে নিচ্ছে। তো সমস্যা নেই, ওই চপগুলো আমি পরে ইফতারের পর আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। তো আজকে আমার হাতে বানানো বেগুনিটা আর ডিমের চপটা কিন্তু খুব ভালো হয়েছিল।